বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের আরও একটা হরর স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। এই স্পেশাল এপিসোডে নোবিতা আর তার বন্ধুরা শহর থেকে অনেক দূরে জিয়ানের আঙ্কেলের বাড়িতে বেড়াতে যায়, আর সেখানেই তাদের সাথে ভয়ানক এক ঘটনা ঘটে। এর আগেও আমি একটা হরর এপিসোড এক্সপ্লেন করেছিলাম, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন, আর আপনারা সবাই ভিডিওটিকে বেশি বেশি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা আর তার বন্ধুরা প্লেগ্রাউন্ডে বসে গল্প করছে। জিয়ানের একটা আঙ্কেল তার গ্রামের বাড়িতে জিয়ান আর তার বন্ধুদেরকে যাওয়ার জন্য ইনভাইট করেছে। নোবিতা ভেবেছিল জিয়ান সুনিও প্রতিবারের মতো এবারও নোবিতাকে ইনভাইট করবে না, কিন্তু নোবিতার ভাবনাকে ভুল প্রমাণিত করে জিয়ান নোবিতাকে, এমনকি ডোরেমনকেও তাদের সাথে যাওয়ার জন্য ইনভাইট করে। জিয়ানের থেকে ইনভিটেশন পেয়ে তো নোবিতা খুশিতে নেচে ওঠে, আর তখনই ডোরেমনকে ব্যাপারটা জানাতে চলে যায়। তবে নোবিতাকে নিয়ে জিয়ান সুনিও একটা সিক্রেট প্ল্যান বানিয়ে রেখেছিল। যাই হোক, বাড়ি গিয়ে নোবিতা ডোরেমনকে ঘুরতে যাওয়ার ব্যাপারটা বলতেই ডোরেমনও বেশ খুশি হয়ে যায়। প্ল্যান মতোই তারা পরদিন সকাল সকাল জিয়ানের আঙ্কেলের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। শহর থেকে বহু দূরে পাহাড়ি এলাকার মনোরম রাস্তা দিয়ে তারা যখন ট্রাভেল করছিল, তখন জিয়ান নোবিতাকে গল্প শোনায় যে তার আঙ্কেলের বাড়িটা আসলে একটা মন্দির। বহু বছর থেকেই এই মন্দিরটা ফেমাস, কারণ সবাই বলে সেখানে নাকি ভূত আছে। এ কথা শুনে তো নোবিতার ট্রাভেলিংয়ের মজা তখনই শেষ হয়ে যায়। একসময় তারা সেই টেম্পলের কাছে পৌঁছে যায়। অনেকগুলো সিঁড়ি পার করে তাদেরকে সেই টেম্পলে যেতে হবে। একে তো লম্বা সিঁড়ি, তার ওপর আশেপাশে কোনো শব্দ হলেই নোবিতা ভয়ে অস্থির হয়ে যাচ্ছিল। নোবিতা ভয়ে ক্লান্তিতে আর সামনে এগোতে পারে না। তখন ডোরেমন ফরগেটিং স্টিক নামের একটা গ্যাজেট বের করে। এই স্টিক দিয়ে কারো মাথায় টোকা দিলে সে গত 10 মিনিটের সব ঘটনা ভুলে যাবে। ডোরেমন ফরগেটিং স্টিক দিয়ে নোবিতার মাথায় একটা টোকা দিতেই নোবিতা তার ভয় আর ক্লান্তি ভুলে যায়, আর ফ্রেশভাবে দৌড়ে সিঁড়িতে উঠতে লাগে। এবার সে এক নিমিষেই সবার আগে টেম্পলে পৌঁছে যায়। নোবিতার বাহাদুরি দেখে শিজুকা সহ সবাই বেশ ইমপ্রেস হয়ে যায়। শুধু ডোরেমনই বুঝতে পারে যে আসল ঘটনা কি। এবার সবাই মিলে একসাথে টেম্পলের সামনে যায়, আর জিয়ানের আঙ্কেলকে ডাকাডাকি শুরু করে। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরেও তারা কারো দেখা পায় না, তাই তারা টেম্পলের ভেতরে আঙ্কেলের বাড়িতে চলে যায়। তবে বাড়িতে গিয়েও তারা আঙ্কেলকে দেখতে পায় না। আঙ্কেলের রুমে গিয়ে তারা একটা লেটার রাখা দেখে। জিয়ান লেটারটা পড়ে দেখে যে আঙ্কেল তাকেই লেটারটা লিখে গেছে। জিয়ানের আঙ্কেল তার বন্ধুর ফিউনারেলে গেছেন, তিনি কাল সকালে ফিরবেন। তাই তিনি জিয়ানকে গোসলের পানি রেডি করে গোসল করে খাবার গরম করে খেয়ে দ্রুত ঘুমিয়ে যেতে বলেছেন। লেটারটা পড়ে সবাই একটু হতাশই হয়। তবে সুনিও জিয়ানকে ইশারা করে বলে যে এটাই তো তাদের প্ল্যান কাজে লাগানোর সুযোগ। জিয়ান ঢং করে বলে ওঠে যে এই ভুতুরে বাড়িতে সারা রাত আমরা একা কিভাবে থাকব। তখন শিজুকা বলে যে সবাই নিজেদের মধ্যে কাজগুলো ভাগ করে নিই। শিজুকা খাবার রেডি করতে চায়। জিয়ান নোবিতা আর ডোরেমনকে গোসলের পানি রেডি করতে বলে। অবশ্য এর জন্য কোনো গিজার ছিল না। নোবিতাদেরকে কুয়ো থেকে পানি তুলে এনে কাঠ কেটে আগুন জ্বালিয়ে তারপর পানি গরম করতে হবে। এ কথা শুনেই তো নোবিতা ক্লান্ত হয়ে যায়। জিয়ান বলে যে এরকম সময়ে কাজে আসবে বলেই তোমাকে নিয়ে এসেছি, এখন চুপচাপ কাজ শুরু করে দাও। তাই বেচারা নোবিতা কুয়ো থেকে পানির ভারী বালতি এনে এনে গোসলখানার টাব ভরতে থাকে। কিন্তু অনেকক্ষণ কাজ করেও সে বাথটাবটাকে অর্ধেকও ভরাতে পেরেছিল না। নোবিতা হতাশ হয়ে আবার কুয়ো থেকে পানি তুলতে গিয়ে দেখে যে ডোরেমন মনের সুখে প্রজাপতি ধরে বেড়াচ্ছে। এটা দেখে নোবিতা রাগ করে বলে যে তোমার না কাঠ কাটার কথা। তখন ডোরেমন তাকে দেখায় যে সে একটা ডামি রোবট ইউজ করে নিজের কাজ ইজিলি শেষ করাচ্ছে। নোবিতা জিজ্ঞেস করে যে আমাকেও একটা ডামি রোবট কেন দাওনি। ডোরেমন বলে তার কাছে একটাই ডামি রোবট ছিল। এবার নোবিতা বুদ্ধি করে ফরগেটিং স্টিকটা ডোরেমনের কাছ থেকে চেয়ে নেয়, আর সেটা ডোরেমনের ওপরই ইউজ করে বসে। ডোরেমন গত 10 মিনিটের কথা ভুলে গেলে নোবিতা তাকে বলে যে তুমি এতক্ষণ কাঠ কাটছিলে। ডোরেমনকে কাঠ কাটতে লাগিয়ে সে দ্রুত ডামি রোবটটাকে নিয়ে চলে যায়। এভাবে সন্ধ্যা হতে হতেই নোবিতা গোসলের পানি রেডি করে ফেলে। জিয়ান সুনিও কিন্তু এতক্ষণ ধরে রেস্টই করছিল। যাই হোক, নোবিতা জিয়ান সুনিওকে বলতে যায় যে গোসলের পানি রেডি হয়ে গেছে। তখন জিয়ান সুনিও কিছু একটা আলোচনা করে নোবিতাকে বলে
যে তুমি এত কষ্ট করে এতক্ষণ ধরে পানি রেডি করেছিলে, তাই তুমিই আগে গোসল করে নাও। এ কথা শুনে তো নোবিতা খুশিতে গোসল করতে চলে যায়। গোসল করার সময় জিয়ান তাকে বুঝিয়ে দেয় যে কিভাবে এই বাথটাবে গোসল করতে হয়। এরপর জিয়ান চলে যায় আর নোবিতা একা আরামে গোসল করতে থাকে। কিন্তু তখনই বাতাসে পাতা নড়ার শব্দ হতে থাকে, আর সেই সাথে জিয়ান সুনিও বাইরে থেকে ভয়ঙ্কর সব আওয়াজ করতে থাকে। নোবিতা তো বাতাসের শব্দ শুনেই ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। আর বাইরে থেকে এমন ভয়ঙ্কর ভূতের শব্দ শুনে তো নোবিতা বাথটাব থেকে উঠেই দৌড় দেয়। নোবিতা এত ভয় পেয়েছিল যে সে কোনো জামা কাপড় না পরেই বাইরে চলে এসেছিল। নোবিতার বন্ধুরা কোনো মতে তাকে কাপড় পরিয়ে দেয় আর তার আজগুবি ভূতের গল্প শোনে। শিজুকা তাকে বলে যে তুমি বাতাসের শব্দ শুনেই অমন ভয় পেয়েছ। ডোরেমনও তাকে শান্ত করতে থাকে, কিন্তু জিয়ান বলে যে তার মানে সেই ঘোষটা এখনো মুক্তি পায়নি, সে হয়তো এখানেই ঘুরে বেড়াচ্ছে। এসব শুনে নোবিতার অবস্থা আরও খারাপ হয়ে যায়। রাতে সবাই গোসল সেরে খেতে বসে আর শিজুকার রান্নার অনেক সুনাম করে। খাওয়া শেষে নোবিতা টয়লেটের দিকে দৌড় দেয়। নোবিতাকে একা যেতে দেখে জিয়ানও তার পিছে পিছে যায়। এবার নোবিতা যখন হালকা হচ্ছিল তখন টয়লেটের বাইরে থেকে জিয়ান আবার ভয়ানক সব আওয়াজ করতে থাকে। এক পর্যায়ে নোবিতা এসব আওয়াজ আর সহ্য করতে না পেরে জোরে দরজা খুলে পালিয়ে যায়। এতে জিয়ান দরজার পিছে চাপা পড়ে যায় আর তার নাকে ভীষণ জোরে ব্যথা লাগে। নোবিতা ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে সবাইকে ভূতের গল্প শোনালে এবার সবাই তাকে বকাবকি শুরু করে। সুনিও বলে যে তুমি যাতে ভয় না পাও তাই জিয়ান তোমার পিছে পিছে গেছিল আর তুমি তাকেই দরজা দিয়ে মেরে চলে এসেছো। শিজুকাও তাকে অযথাই এত ভয় পাওয়ার জন্য কাওয়ার্ড বলে। সবার থেকে এসব কথা শুনে নোবিতার আর কিছু বলারই মুখ থাকে না। রাতে সবাই ঘুমানোর আগে সব লাইট বন্ধ করে দিয়ে ভূতের গল্প করতে লাগে। নোবিতা তো এমনিই ভয়ে অস্থির হয়েছিল, তার ওপর আবার এসব ভয়ঙ্কর গল্পের আসর। সুনিও যখন সবাইকে ভয়ের গল্প শোনাচ্ছিল তখন হঠাৎ করেই বাতাসে আলো নিভে যায়। এই ঘটনায় তো নোবিতার হার্ট অ্যাটাক হতে লাগে। নোবিতার অবস্থা দেখে তার বন্ধুরা হতাশ হয়ে যায় আর এসব ভূতের গল্প ছেড়ে যে যার ঘরে ঘুমাতে চলে যায়। রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, এতে বাড়ির আশেপাশে প্রকৃতির বিভিন্ন শব্দ হতে থাকে। এসব শুনেও নোবিতা ভয় পাচ্ছিল আর বারবার ডোরেমনকে ডাকাডাকি করছিল। নোবিতা ডোরেমনকে ঠিকমতো ঘুমাতেও দিচ্ছিল না, তাই ডোরেমন বিরক্ত হয়ে টয়লেটে চলে যায়। নোবিতাও ডোরেমনের সাথে টয়লেটের ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ডোরেমন টয়লেট করা শেষে রাগ করে সরাসরি নিজের ঘরে চলে যায়। নোবিতা বারবার ডোরেমনকে তার জন্য ওয়েট করতে বলে, কিন্তু ডোরেমন শোনে না। নোবিতা কোনো মতে হালকা হয়ে ভয়ে ভয়ে নিজের ঘরের দিকে যেতে থাকে। তখন সে জিয়ান সুনিয়র ঘর থেকে হাসাহাসির শব্দ শুনতে পায়। নোবিতা কিউরিয়াস হয়ে তাদের দরজায় একটু ফাঁক করে দেখে জিয়ান সুনিও একসাথে মিলে এতক্ষণ তাকে ভয় দেখাচ্ছিল আর তারা নোবিতাকে আবার ভয় দেখানোর প্ল্যান করছে। এসব দেখে তো নোবিতার রাগে জিদে ফেটে পড়ে। ওইদিকে ডোরেমন শুয়ে শুয়ে নোবিতার জন্য ওয়েট করতে থাকে। অনেকক্ষণ পর নোবিতা কেমন জানি ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে নিজের ঘরে চলে আসে। ডোরেমনের ডাকে নোবিতার ঘোর ভাঙে আর সে ডোরেমনকে জিয়ানের প্র্যাঙ্কগুলো সম্পর্কে বলতে লাগে। তখনই আবার ইলেকট্রিসিটি চলে যায় আর চারিদিক অন্ধকার হয়ে যায়। এই সময় আবার সেই ভয়ঙ্কর আওয়াজ হয়। এবার ডোরেমনও আওয়াজটা শুনতে পেয়েছিল। ডোরেমন তার পকেট থেকে একটা ল্যাম্প বের করে নোবিতাকে সাথে নিয়ে ঘরের বাইরে উকি দেয়, শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য। তখন শিজুকাও তার ঘর থেকে বের হয়, সেও শব্দটা শুনতে পেয়েছিল। সবার কথার আওয়াজ শুনে সুনিও ঘর থেকে বের হলে নোবিতা তাকে দোষারোপ করে যে সুনিও আর জিয়ান মিলেই এসব আওয়াজ করছে। নোবিতার কথা শুনে তো সুনিও ঘাবড়ে যায়। সে নোবিতাকে মিথ্যা প্রমাণ করার জন্য বলে যে জিয়ান তো ঘরেই নেই, তাছাড়াও এই শব্দগুলো বিড়ালের ছিল। এসব কথা বলে সুনিও রাগ দেখিয়ে তার ঘরের দরজা লাগিয়ে দেয়। সুনিও এসব কথা বলে যাওয়ার পর বাকিরাও নিজেদের ঘরে ঢুকে যায়, কিন্তু সুনিওর মাথায় প্র্যাঙ্ক করার ভূত চেপে বসেছিল। সে ভাবে যে জিয়ান আসতে অনেক লেট করছে। জিয়ানের অপেক্ষা না করেই সে চাদর মুড়ি দিয়ে বাইরে বের হয় নোবিতাকে ভয় দেখানোর জন্য। কিন্তু ঘর থেকে বাইরে যেতেই সুনিও করিডোরের শেষ প্রান্তে একটা সাদা ছায়া চলে যেতে দেখে। এটা দেখে তো সুনিও ভীষণ ভয় পেয়ে যায়, তবে তার মনে একটু সাহস জেগে ওঠে এটা ভেবে যে সাদা ছায়াটা হয়তো জিয়ানের। তাই সে জিয়ানকে ডাকতে ডাকতে করিডোরের শেষ প্রান্তে চলে যায়।
তারপর আমরা সুনিয়র গলা ফাটানো চিৎকার শুনতে পাই। এখন সুনিয়র এসব ক্রিপি শব্দ আর চিৎকার শুনে নোবিতা ভয়ে আরও বেশি অস্থির হয়ে যায়। ডোরেমনের হাজার বোঝানোতেও নোবিতা শান্ত হয় না। তখন শিজুকাও তাদের রুমে চলে আসে আর বলে যে সুনিও নিজের ঘরে নেই। চিৎকারের আওয়াজটা তো তারই মনে হলো। তাই ডোরেমন শিজুকাকে নিয়ে দেখতে চলে যায় যে সুনিও ঠিক আছে কিনা। নোবিতা ভয়ে কম্বল মুড়ি দিয়েই পড়ে থাকে। ডোরেমন আর শিজুকা সারা বাড়ি সুনিওকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। এরই মধ্যে ঝড় বৃষ্টিও অনেক বেড়ে গেছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা হল ঘরে চলে আসে আর সেখানে সেই সাদা ছায়াটা দেখতে পায়। ছায়াটা দেখেই তো ডোরেমন আর শিজুকা ভয়ে অস্থির হয়ে পড়ে। এই সময় আবার ডোরেমনের লাইটটাও অফ হয়ে যায়। ওইদিকে নোবিতা ঝড় বাতাসের শব্দ শুনেই ভয়ে কাতর হয়েছিল। হঠাৎ করেই সে কারো আসার শব্দ শুনতে পায়। ধীরে ধীরে কেউ যেন তার ঘরের দিকেই এগিয়ে আসছিল। একটু পরেই নোবিতা তার ঘরের দরজার বাইরে একটা ভয়ঙ্কর অবয়ব দেখতে পায়। সে ভয়ে ভয়ে বলতে থাকে যে জিয়ান সুনিও, তোমরা এসব বন্ধ করো। তখনই তার ঘরের দরজাটা খুলে যায় আর একটা ঘোস্ট ল্যাম্প হাতে নিয়ে ঘরে প্রবেশ করে। নোবিতা তো ঘোস্টটাকে দেখে ভয়ে মরেই যেতে লাগে। সে পাগলের মতো চিৎকার করতে করতে ছোটাছুটি শুরু করে। নোবিতার এই অবস্থা দেখে ঘোস্টটা তাকে নাম ধরে ডাকতে থাকে আর তাকে শান্ত করতে থাকে। ঘোস্টটার এত ভালো আচরণ দেখে নোবিতা বেশ অবাক হয়ে যায়। সে ঘোস্টটার কথা শুনতে লাগে। ঘোস্টটা তাকে বলতে থাকে যে নোবিতাই তো তাকে স্টোর রুমে ছেড়ে এসেছিল। আসলে টয়লেট থেকে ফেরার পথে নোবিতা যখন জিয়ান সুনিওকে তাদের প্র্যাঙ্কের প্ল্যানিং করতে দেখে ফেলে, তখন সে চরম ক্ষেপে যায়। সে জিয়ান সুনিওর থেকে বদলা নেওয়ার জন্য স্টোর রুমে রাখা ডামি রোবটটাকে ঘোস্ট হয়ে যাওয়ার অর্ডার দেয়। সাথে সাথেই ডামি রোবটটা একটা ঘোস্টের রূপ নেয়। কিন্তু নোবিতা এতই ভীতু ছিল যে নিজের বানানো ঘোস্টটাকে দেখেই ভয়ে দৌড় দেয় আর হোঁচট খেয়ে পড়েও যায়। এই সময় তার হাতে থাকা ফরগেটিং স্টিকটা তার মাথায় গিয়ে লাগে আর নোবিতা ডামি রোবটের ঘটনাটা ভুলে যায়। এরপর সে নিজের ঘরে ফিরে গেছিল। ডামি রোবটের মুখে এসব ঘটনা শুনে নোবিতার সব কিছু মনে পড়ে যায়। ডামি রোবটটা নোবিতাকে খোঁজার জন্য স্টোর রুমের বাইরে বের হয়, কারণ নোবিতা তাকে কোনো কাজ দিয়েছিল না। এই সময়ই নোবিতার বন্ধুরা তাকে দেখে ভয় পেয়েছে। নোবিতা এসব শুনে বেশ চিন্তায় পড়ে যায়। সবাই যদি ডামি রোবটের ঘটনাটা জানতে পারে তাহলে তো সবাই মিলে তাকে ধোলাই দিবে। নোবিতা স্টোর রুমে গিয়ে দেখে যে তার বন্ধুরা ভয়ে ক্লান্তিতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। তখন নোবিতার মাথায় একটা আইডিয়া আসে। সে ডামি রোবটটাকে বলে যে আমি হল ঘরে সবাইকে নিয়ে যাব। আমি তালি বাজানোর সাথে সাথে তুমি বের হয়ে এসে সবাইকে ভয় দেখাতে লাগবে। তখন আমি তোমাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিব। আমার এই সাহসিকতা দেখে সবাই অবাক হয়ে যাবে আর শিজুকাও ইমপ্রেস হয়ে যাবে। নোবিতার কথা মতোই ডামি রোবটটা বাড়ির বাইরে লুকিয়ে থাকে আর নোবিতা তার বন্ধুদের নিয়ে সেই হল ঘরে চলে যায়। সে ফরগেটিং স্টিকটা হাতে নিয়েই চিৎকার করে বলতে থাকে যে এই বাড়িতে কোন ভূত আছো, দ্রুত বেরিয়ে এসো। নোবিতার অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর সত্যিই একটা ঘোস্ট দেয়ালের মধ্যে থেকে বেরিয়ে আসে। তাকে দেখে তো নোবিতার বন্ধুরা ভয়ে কাঁপতে থাকে। নোবিতারও একটু ভয় লাগছিল, কিন্তু সে তো জানতো যে এটা আসল ভূত না। সে একদম ভূতটার পিছে পড়ে যায় আর তাকে তেড়ে নিয়ে বেড়ায়। সে তখনই ভূতটাকে বাড়ি থেকে বের করতে লাগে। নোবিতার এমন আচরণ দেখে ভূতটাও বেশ কনফিউজড হয়ে যায় আর বাড়ি থেকে অনেক দূরে পালিয়ে যায়। নোবিতার এমন বাহাদুরি দেখে তো তার বন্ধুরা হতবাক হয়ে যায়, কিন্তু ডোরেমন বুঝছিল যে কোনো একটা গড়বড় তো আছে। যাই হোক, ভূতটাকে তাড়ানোর পর নোবিতা যখন বাড়িতে ঢুকতে যাবে তখনই সে ডামি রোবটের ডাক শুনতে পায়। নোবিতা তখন ডামি রোবটের কাছে গিয়ে তাকে সবকিছুর জন্য থ্যাঙ্কস জানায়, কিন্তু ডামি রোবটটা তাকে বলে যে আমি তো কিছুই করিনি। তোমার না তালি বাজিয়ে সিগন্যাল দেওয়ার কথা ছিল, তুমি তালি বাজাওনি, তাই আমিও সবার সামনে যাইনি। তার মানে নোবিতা এতক্ষণ ধরে আসল ভূতকেই তেড়ে বেড়াচ্ছিল। এ কথা ভেবে তো নোবিতা এবার অজ্ঞানী হয়ে যায়। আর এপিসোডের শেষে আমরা টেম্পলের এত বছরের পুরনো ভূতটাকে আকাশে ঘুরে বেড়াতে দেখি। তো বন্ধুরা, এখানেই এই এপিসোডটির এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।